হ্যালো এভরিওয়ান। তাহলে আমরা একদিকে যেমন এনসিআরটি লাইন বাই লাইন ডিসকাস করছি এনসিআরটি বায়োলজি থেকে সেল চ্যাপ্টারটাকে, তো সেরকমভাবে কি হচ্ছে, শুধুমাত্র চ্যাপ্টার পড়লেই তো আমরা কোশ্চেন সম্পর্কে ধারণা পাই না। আমাদেরকে নিট কোয়ালিফাই করতে গেলে সেখানে আমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে, আর কোশ্চেন সলভ করতে গেলে আমাদেরকে কি হচ্ছে, এখানেও কোশ্চেন সলভ প্র্যাকটিস করতে হবে, তাই না? ওই জন্য কি করেছি, আমরা কোশ্চেন সলভ করার জন্য এই ভিডিওটাকে স্টার্ট করছি, যেখানে কি হচ্ছে আমাদের কোশ্চেন সলভিং এর ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট লেকচার, এবং সেখানে আমরা কি হচ্ছে বিভিন্ন কোশ্চেন কিভাবে সলভ করব, কোশ্চেনের অ্যান্সার কি হবে, কোন কোশ্চেনের ক্ষেত্রে এনসিআরটি কোন কোন লাইনগুলো থেকে কোশ্চেন আছে সেগুলোকে আমরা এখানে কিন্তু দেখতে পাবো। এখানে যদি আমরা ফার্স্ট দেখি, যেখানে ফার্স্ট কোশ্চেনটা আর কি আছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস আর নট কম্পোজড অফ সেলস। আমরা কি পড়েছিলাম এনসিআরটিতে, একদম ফার্স্ট প্যারাতেই ছিল অল দ্য লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস, মানে কি লিভিং অর্গানিজম হলেই সেটা কিন্তু সেল দ্বারা গঠিত হবে। তাহলে এখানে যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা নন লিভিং, যেটা নন লিভিং হবে সেটাই কিন্তু সেল দ্বারা কম্পোজ নয়। অ্যামিবা আমরা কি জানি, এটা লিভিং কম্পোনেন্ট, তাহলে লিভিং কম্পোনেন্ট যদি হয় তাহলে তো সেখানে সেল তো থাকবেই। প্যারামেশিয়াম এখানেও সেল আছে, ইউগ্লিনা এখানেও সেল আছে, কারণ এটাও একটা লিভিং অর্গানিজম। সো আমাদের এখানে অ্যান্সার কি হবে, নান অফ দিস। ওকে, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে যদি দেখি, বলছে ইউনিসেলুলার অর্গানিজমস আর নট ক্যাপেবল অফ। আমরা যদি দেখি ওইখানে একটা জায়গাতে কিন্তু উল্লেখ করা ছিল যে ইউনিসেলুলার অর্গানিজমস আর ক্যাপেবল অফ, দিয়ে ওখানে কি হচ্ছে দেয়া ছিল, দুটো স্টেটমেন্ট দেয়া ছিল। এক নম্বরে কি বলা ছিল, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, দে হ্যাজ বা ইট হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, মানে ইউনিসেলুলার অর্গানিজমগুলোর কিন্তু একটা আলাদা অস্তিত্ব আছে। যেমন কি অ্যামিবা, এটা কিন্তু একটা ইউনিসেলুলার অর্গানিজম যেটা কিন্তু জলে বসবাস করে এবং ইন্ডিপেন্ডেন্টলি, কারোর সঙ্গে আবদ্ধ অবস্থায় নয়, ইন্ডিপেন্ডেন্টলি অবস্থান করে। তাহলে বলছি কি এদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। আর সেকেন্ড যেটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে কি পারফর্মিং ইসেন্সিয়াল ফাংশনস অফ লাইফ, এবং তারা ওই একটা সেলের সাহায্যে কিন্তু তাদের যাবতীয় যা কিছু ইসেন্সিয়াল ফাংশনস আছে লাইফের জন্য, যা কিছু ইসেন্সিয়াল ফাংশনস, রিয়াকশন, মেটাবলিজম, সব কিছু কিন্তু তারা সেখানে সম্পন্ন করে থাকে। তাই এখানে আমাদের অ্যান্সার কি হবে, বোথ এ অ্যান্ড বি, মানে সি অপশন। ওকে, থার্ড কোশ্চেন কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সি লাইভ সেল। আমরা কিন্তু ওখানে উল্লেখ করা আছে অ্যান্টন ভন লিউয়েনহক, যে কি করেছিল, সর্বপ্রথম লাইভ সেল সম্পর্কে বর্ণনা করেছিল এবং তিনি কিন্তু সর্বপ্রথম দেখেছিলেন। তারপরে কোশ্চেন বলছে, হু ওয়াজ দ্য জার্মান বোটানিস্ট। আমরা জানি জার্মান বোটানিস্টের নাম আসলেই সেখানে কি হয়েছে, স্লেইডেনের নামটা চলে আসে। আমাদের ওখানে লেখা ছিল ম্যাথিয়াস স্লেইডেন দ্য জার্মান বোটানিস্ট, ইন 1838 স্লেইডেন দ্য জার্মান বোটানিস্ট। ওকে, তো এখানে আমাদের অ্যান্সার হবে স্লেইডেন। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, বলছে ইন হুইচ ইয়ার স্লেইডেন এক্সামিন্ড। তো ফার্স্টেই আমি বলে দিয়েছি যে এখানে কি হচ্ছে, ইন 1838, আমাদের এনসিআরটি লাইন এটা লেখা আছে 1838। নেক্সট কোশ্চেন বলছে ইন হুইচ ইয়ার সোয়ান স্টাডিড। আমাদের বলা ছিল অ্যাট দ্য সেম টাইম, অ্যাবাউট দ্য সেম টাইম অ্যানাদার সায়েন্টিস্ট থিওডর সোয়ান, 1839 ব্র্যাকেটের মধ্যে ছিল। তাহলে এখানে কি সোয়ানের কথা বলা হচ্ছে, তাহলে সোয়ান কিন্তু এক্সপেরিমেন্ট করেছিলেন কবে, 1839, অর্থাৎ কি হচ্ছে ও 1838 এ স্লেইডেন কাজ করেছিল আর 1839 এ সোয়ান কিন্তু কাজ করেছিল। তারপরে কি বলছে, সেল হ্যাজ এ থিন আউটার লেয়ার হুইচ ইজ নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন। আমরা জানি যে সোয়ান কিন্তু কিছু কথা বলেছিলেন, কিছু তার স্টেটমেন্ট ছিল, সেখানকার মধ্যে একটা কিছু প্রথম যেটা আমাদের এনসিআরটি দিয়েছে সেটা কি হচ্ছে, একটা থিন আউটার লেয়ার আমরা অ্যানিমাল সেলগুলোর ক্ষেত্রে দেখতে পাবো, যেটাকে আমরা কি বলবো, প্লাজমা মেমব্রেন বলবো। তো এটা কে বলেছিলেন, বিজ্ঞানী সোয়ান। সো আমাদের এখানকার অ্যান্সার হবে কে, সোয়ান। নেক্সট কোশ্চেনে যদি আমরা দেখি, যে সেল ওয়াল ইজ ইউনিক স্ট্রাকচার অফ প্লান্ট সেলস। শুধুমাত্র অ্যানিমাল সেল নিয়েই কিন্তু তিনি এক্সপেরিমেন্ট করেননি, কে, সোয়ান। তিনি কিন্তু প্লান্ট সেল নিয়েও এক্সপেরিমেন্ট করেছিলেন, যেখানে কি হচ্ছে অ্যানিমাল সেলের মধ্যে কোনো সেল ওয়াল তিনি দেখতে পাননি, কিন্তু প্লান্ট সেলের মধ্যে কিন্তু তিনি সেল ওয়ালকে দেখেছিলেন। যতগুলো প্লান্ট সেল তিনি পর্যবেক্ষণ করেছিলেন তার প্রত্যেকটাতে কিন্তু সেল ওয়াল প্রেজেন্ট ছিল। সো সেই হিসেবে কি হচ্ছে, আমরা এটা কনক্লুড করতে পারি যে সেল ওয়াল ইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ প্লান্ট সেল। এটা কে বলেছিলেন, বিজ্ঞানী সোয়ান। নেক্সট কি, হু প্রপোজ দ্য হাইপোথিসিস। এই যে সেল হাইপোথিসিসের কথা বলা হচ্ছে, তাহলে সেল হাইপোথিসিসকে প্রপোজ, আমি বলেছিলাম আমার ভিডিওতে যে প্রপোজ করার কথা, সর্বপ্রথম প্রপোজ করেছিলেন কে, বিজ্ঞানী সোয়ান। কিন্তু সেল থিওরি যখন দেওয়ার কথা, ফর্মুলেটেড করার কথা আসবে, তখন কি হচ্ছে, দুজনে মিলে কিন্তু ফর্মুলেটেড করেছিলেন। তাহলে সোয়ান সেল হাইপোথিসিসকে প্রপোজ করেছিলেন, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে বি। এটা আমাদের এনসিআরটি লাইন। নেক্সট 10 নম্বর কোশ্চেনে, যে হু ফর্মুলেটেড দ্য সেল থিওরি। সেল থিওরিকে কে ফর্মুলেটেড করেছিলেন, দুজনে মিলে। আমাদের এটাও এনসিআরটি লাইন, তাহলে কি হবে, অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি, দ্যাট মিনস সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, অমনি সেলুলা ই সেলুলা ওয়াজ গিভেন ইন দ্য ইয়ার। আমরা জানি কি অন্য আরেকজন বিজ্ঞানী 1855-এ বিজ্ঞানী রুডলফ ভিরচাও, কে, 1855-এ বিজ্ঞানী রুডলফ ভিরচাও, তিনি কি বলেছিলেন, অল দ্য সেলস আর ফর্মড ফ্রম দ্য
pre-existing cells. All the new cells are formed from the pre-existing cells, যেটাকে আমাদের কি হচ্ছে বলা হচ্ছে অমনিস সেলুলা ই সেলুলা। তো এটা কবে বলা হয়েছিল? 1855-এ। কে বলেছিলেন? না বিজ্ঞানী রুডলফ ভিরচাউ। নিশ্চয়ই আমরা পরের কোশ্চেনে সেটাই পাবো, কে বলেছিলেন। বলছে হু ওয়াজ দ্য ওয়ান টু ডেসক্রাইব দ্যাট সেলস ডিভাইড অ্যান্ড নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। এই যে বললাম অমনিস সেলুলা ই সেলুলা, কে বলেছিলেন? ভিরচাউ, রুডলফ ভিরচাউ। ওকে, নেক্সট কোশ্চেন বলছে সেল থিওরির, ফাইনাল সেল থিওরির পার্ট 9 কোনটা? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট। আমাদের খেয়াল রাখার বিষয় কিন্তু এইটা, এই যে নট আছে কি নট নেই, কোথায় ইনকারেক্ট আছে, কোথায় কারেক্ট আছে, কোথায় ম্যাচ আছে, কোথায় মিসম্যাচ আছে, তো এগুলোকে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে বলছে কোনটা কিন্তু এই ফাইনাল সেল থিওরির অংশ নয়। আমরা জানি কি ফাইনাল সেল থিওরির মধ্যে দুটো স্টেটমেন্ট আমাদের এনসিইআরটি দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কি অল দ্য লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস, আর সেকেন্ড স্টেটমেন্ট অল সেলস অ্যারাইজ ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেলস। তাহলে এই দুটোর বাইরে যা কিছু থাকবে সেটাই কি হচ্ছে, হবে না। তাহলে এখানে কি হবে? আমাদের অ্যান্সার হবে এ। কেন? এটা কিন্তু আমাদের সেল থিওরির পার্ট নয়। নেক্সট হচ্ছে হোয়াট ইজ আউটার কভারিং অফ এ টিপিক্যাল প্লান্ট সেল। একটা টিপিক্যাল প্লান্ট সেলের ক্ষেত্রে সব থেকে আউটার কভারিং কি আছে? আমরা জানি কি প্লান্ট সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন, সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল। আমাদের এখানে কোন অপশনটা ডিনোট করছে? ডি অপশন বলছে সেল ওয়াল এক্সটার্নালি, প্লাজমা মেমব্রেন ইন্টারনালি। বাইরের দিকে সেল ওয়াল থাকে, ভিতরের দিকে সেল মেমব্রেন থাকে বা প্লাজমা মেমব্রেন থাকে। এখানে কিছু ডায়াগ্রাম আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা জানি কি এনসিইআরটিতে এরকম কিছু ডায়াগ্রাম আমাদের দেওয়া আছে, যেখানে কি হচ্ছে এগুলোকে কিন্তু লেখা আছে কোনটা কি, তাই না? তো এখানে আমরা এ দাগে যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের কি আরবিসি, যেটা আমাদের এনসিইআরটিতে ডায়াগ্রামে দেওয়া আছে। আমরা জানি কি আরবিসির স্ট্রাকচার কেমন হয়, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, তাই না? রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, গোলাকার এবং দ্বি অবতল বা উভয় অবতল আকৃতির। এটা হচ্ছে কি কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে আমরা জানি কি কলামনার এপিথেলিয়াম সেল, কলামনার এপিথেলিয়াল সেল, সিইসি বলছি সংক্ষেপে, কলামনার এপিথেলিয়াল সেল, যেগুলো কি হচ্ছে লং অ্যান্ড ন্যারো নেচারের হয়ে থাকে। এটা কি? এটা হচ্ছে আমাদের মেসোফিল, যেটা হচ্ছে কি মনোকটিলেডন, মেসোফিল। মনোকটিলেডনের ক্ষেত্রে এই ধরনের মেসোফিল দেখা যায়। আর এগুলো হচ্ছে কি আমাদের অ্যামিবয়েড সেল, যেটাকে আমরা কি বলছি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির আকৃতি কেমন হয়? অ্যামিবয়েড। আর মেসোফিল সেলের আকৃতি কেমন হয়? ওভাল শেপড হয়ে থাকে। কিরকম? রাউন্ড আর ওভাল। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আরবিসি, বি হচ্ছে কলামনার এপিথেলিয়াল সেল, সি হচ্ছে মেসোফিল অ্যান্ড ডি হচ্ছে ডাব্লিউবিসি। কোন অপশন আছে? আমরা দেখতে পাচ্ছি ডি অপশন সেটা আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আসি। 16 নাম্বার কোশ্চেন বলছি ইন ইচ চিক সেল, চিক সেলের কথা আউট, যেটা আমাদের টপিকস আছে এনসিইআরটিতে ওভারভিউ, তাই না? ওভারভিউ বলে একটা কথা আছে, টপিকস আছে, সেই টপিকসের মধ্যে থেকে কোশ্চেন বলছি ইন ইচ চিক সেল দেয়ার ইজ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার হুইচ কন্টেন্স ক্রোমোজোম। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, চিক সেল মানে কি ইউক্যারিওটিক অ্যানিমাল সেল, তো সেখানে কি হচ্ছে একটা ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেটাকে আমরা কি বলে থাকি নিউক্লিয়াস বলে থাকি। তাহলে আমাদের অ্যান্সার হবে কি নিউক্লিয়াস। কেন? ডেন্স মেমব্রেন বাউন্ড হওয়ার জন্য না, না, আমাদের কেন হুইচ কন্টেন্স ক্রোমোজোম, যে ক্রোমোজোমকে কন্টেন্ট করবে। তো আমরা জানি কি ক্রোমোজোম কোথায় থাকে ইউক্যারিওটিক সেলের মধ্যে? নিউক্লিয়াসে। সো আমাদের অ্যান্সার হবে নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ডাজ এ নিউক্লিয়াস অফ এ টিপিক্যাল অ্যানিমেল সেল কন্টেন। একটা টিপিক্যাল অ্যানিমেল সেল নিচের কোনটাকে ক্যারি করে? আমরা জানি কি অ্যানিমেল সেলের মধ্যে কি থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, আর জিনের মধ্যে থাকে ডিএনএ। তাহলে কি অল অফ দিস, প্রত্যেকটাই এরা ক্যারি করে অবভিয়াসলি। নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে চলে আসি। বলছে দ্য সেল কন্টেইনিং মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস। আমরা জানি কি ওভারভিউতে ছিল যে সেলকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কাকে বলবো? যেখানে কি হচ্ছে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকবে না, সেটা প্রোক্যারিওটিক। আর যেখানে কি হচ্ছে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকবে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক। সো আমাদের এখানে বলেছে কি মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আছে, আমাদের অ্যান্সার হবে ইউক্যারিওটিক। এখানে যে ডায়াগ্রামটা দিয়েছে সেটা কি আছে আমাদের নার্ভ সেলের ডায়াগ্রাম। এটা কিসের ডায়াগ্রাম? নার্ভ সেল, যেটাকে আমরা নিউরনও বলে থাকি। তো এটা কেমন হয়ে থাকে? এটা ব্রাঞ্চড লাইক স্ট্রাকচার হয়ে থাকে। এটা কি হচ্ছে ব্রাঞ্চড হয়ে থাকে, তাই না? এই যে শাখা প্রশাখা যুক্ত। তো এখানে আমাদের অ্যান্সার হবে কি নার্ভ সেল। নেক্সট কোশ্চেন বলছি ইফ দ্য ভলিউম অফ দ্য সেল ইজ ফিল্ড উইথ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স কল্ড সাইটোপ্লাজম, হোয়াট কাইন্ড অফ সেল ইজ ইট। একটা সেলের মধ্যে যে ভলিউম আছে, টোটাল আয়তন জুড়ে কি আছে, সেখানে একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স দেখা যাচ্ছে, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলছি। তাহলে সেই সেলটা কিরকম নেচারের হবে? আমরা জানি কি সাইটোপ্লাজম সেটা প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক, সবার ক্ষেত্রে কিন্তু সেটা উপস্থিত থাকবে। তাহলে বোথ এ অ্যান্ড বি। এখানে আমাদের যে ডায়াগ্রামটা দিয়েছে সেটা কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে ট্র্যাকিডের ডায়াগ্রাম। এটা কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে আমাদের ট্র্যাকিডের ডায়াগ্রাম। এর স্ট্রাকচার কেমন হয়? আমরা জানি কি ইলংগেটেড,
ইলংগেটেড সেল। সো আমাদের এখানে অ্যান্সার কি হবে? এট্রাকিড। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মেইন অ্যারেনা অফ সেলুলার অ্যাক্টিভিটিস? সেলুলার অ্যাক্টিভিটিস এর মেইন অ্যারেনাটা কি? কোথায়? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে। মানে কি সেলুলার অ্যাক্টিভিটিস এর যা কিছু রিয়াকশন সবটা কোথায় সম্পন্ন হবে? আমরা জানি কি সাইটোপ্লাজমের মধ্যে হয়। তো ব্যাস আমাদের অ্যান্সার কি হবে? সাইটোপ্লাজম। নেক্সট কোয়েশ্চেনে যদি আসি, বলছে ইন ইউক্যারিওটিক সেল হোয়ার ডাজ দ্য ভ্যারিয়াস কেমিক্যাল রিয়াকশনস অকার টু কিপ দ্য সেল লিভিং ইন লিভিং স্টেট? ইন লিভিং স্টেট মানে কি একটা সেলকে লিভিং রাখার জন্য যাবতীয় যা কিছু কেমিক্যাল রিয়াকশন কোথায় সম্পন্ন হয়? এই যে বললাম একটু আগে মেন অ্যারেনা, তো অবভিয়াসলি সাইটোপ্লাজমের মধ্যে। নেক্সট বলছে হাউ মেনি সেল অর্গানেলিস আর ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেল? তো আমরা কি জানি প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোন অর্গানেলগুলো থাকবে যেখানে কি হচ্ছে কোনো রকম মেমব্রেন বাউন্ড নেই। তাহলে এখানে দেখি আমাদের এখানকার মধ্যে কোনটা কোনটা মেমব্রেন বাউন্ড আর কোনটা কোনটা মেমব্রেন বাউন্ড নয়। তো আমরা প্রথমে মেমব্রেন বাউন্ড কারা সেটাকে দেখি। ইয়ার মেমব্রেন বাউন্ড, গলগি কমপ্লেক্স মেমব্রেন বাউন্ড, লাইসোজোম মেমব্রেন বাউন্ড। এরা তিনজন কি হচ্ছে ইউনিট মেমব্রেন, সিঙ্গেল মেমব্রেন থাকে এদের ক্ষেত্রে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ডাবল মেমব্রেন থাকে, মাইক্রোবাডিসের ক্ষেত্রে সিঙ্গেল মেমব্রেন থাকে, ভ্যাকুয়ালসের ক্ষেত্রে সিঙ্গেল মেমব্রেন থাকে। তাহলে এখানকার মধ্যে সবাই কিন্তু মেমব্রেন বাউন্ড। তাহলে অ্যান্সার কি হবে? 0। কেন? মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি তো দেখা যাবে না প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়ার আর দ্য রাইবোজোমস ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেলস? প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোথায় আমরা মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি দেখতে পাবো? তাহলে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি কি সেখানে শুধুমাত্র সাইটোপ্লাজমে থাকবে, সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট নেই, তাহলে সেখানে তো থাকার কথাও নয়। তারপরে কোশ্চেন বলছে হোয়ার আর দ্য রাইবোজোমস ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল? আমরা জানি কি ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, প্লাস্টিডের মধ্যে থাকে, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে থাকে। তাহলে এই সমস্ত জায়গাতে কি হচ্ছে আমরা রাইবোজোমসকে দেখতে পাবো। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অল অফ দিস। এটা কিন্তু আমাদের এনসিইআরটি লাইন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি অফ দ্য ফলোয়িং আর মেমব্রেন বাউন্ড অর্গানেলিস? নিচের গুলোর মধ্যে কটা যেটা মেমব্রেন বাউন্ড হয়ে থাকে? আমরা কি বললাম? লাইসোজোম ইউনিট মেমব্রেন বাউন্ড, রাইবোজোম মেমব্রেনলেস, মাইটোকন্ড্রিয়া মেমব্রেন বাউন্ড, ভ্যাকুয়াল মেমব্রেন বাউন্ড। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 3। কেন? মেমব্রেন বাউন্ড কটা সেটা জিজ্ঞেস করেছে, তাহলে রাইবোজোমে নেই, বাকি তিনটের আছে, বাস আমাদের অ্যান্সার 3। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানেলি ইজ এক্সক্লুসিভলি ফাউন্ড ইন অ্যানিমাল সেলস? নিচের কোনটা কেবলমাত্র অ্যানিমাল সেলেই দেখা যায়? আমরা জানি কি কেবলমাত্র সেন্ট্রিওল যেটা অ্যানিমাল সেলে দেখা যায়, এবং এটাও কিন্তু সেন্ট্রোজোম নামে পরিচিত। তো সেই সেন্ট্রোজোম কিন্তু মেমব্রেনলেস। আমরা কি জানি শুধুমাত্র রাইবোজোম একা নয়, রাইবোজোমের পাশাপাশি আমরা আরো একটা পেয়ে থাকি যেটা হচ্ছে সেন্ট্রোজোম, সেটাও কিন্তু মেমব্রেনলেস হয়ে থাকে। এই সেন্ট্রোজোমের কাজ কি হয় না, সেল ডিভিশনের সময় বেম অর্থাৎ স্পিন্ডেল ফর্মেশন করা। বেম বাংলাতে বলা হয় আর স্পিন্ডেল ইংলিশে বলা হয়। তো স্পিন্ডেল ফর্মেশন বা বেম গঠনে আমাদেরকে সাহায্য করে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? এই যে বললাম ভালো করে ফলো করতে হবে, ইনকারেক্ট। তাহলে কোনটা ইনকারেক্ট? আমরা কি জানি মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট সেল যার আকৃতি কত হয়ে থাকে 0.3। এই যে পরের কোশ্চেন এটা আছে 0.3 মাইক্রোমিটার। ওকে, আচ্ছা, যদি মাইক্রোপ্লাজমা স্মলেস্ট সেল হয় তাহলে অবভিয়াসলি ব্যাকটেরিয়া হবে না, তাহলে এটাই ভুল। বাকিটা দেখে নিই। লার্জেস্ট সিঙ্গেল সেল হচ্ছে অস্ট্রিচ এগ, এটাও আমাদের এনসিইআরটির লাইন, আর নান অফ দিস তো হবেই না। সো আজকে আমরা এই 30টা কোশ্চেন ডিসকাস করলাম। নেক্সট ডে আমরা আবারও কোশ্চেন আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।